मज़ा आया। কেমন হলো পুষ্পা 2 দ্য রুল? তো আমি ছবিটার ফার্স্ট হাফের কুইক রিভিউ আপলোড করেছিলাম কিছুক্ষণ আগে, এবং অনেকে দেখলাম কমেন্ট করছিল আমি যখন বলেছিলাম কথাটা যে ফার্স্ট হাফের কুইক রিভিউ আমি সচরাচর করি না। অনেকে বলছিল ভুলভুলাইয়া সিংঘম, আরে ভাই ওগুলোর কুইক রিভিউ করেছিলাম পুরো ছবি দেখে, ফার্স্ট হাফের করিনি। যাই হোক, আমি ছবিটার ফার্স্ট হাফ দেখার পরে সেকেন্ড হাফের আর কুইক রিভিউ করিনি, বাড়ি চলেই আসলাম কারণ ফোনে আর চার্জ ছিল না। তো কেমন লাগলো এই ছবিটা? তো ওভারঅল এটা একটা বেশ ভালো ছবি, হ্যাঁ, কিন্তু ছবিটার ফার্স্ট হাফ না মানে খুব ভালো হয়েছে, ঠিক আছে, কম্প্যাক্ট যেরকমভাবে গেছে সেটাতে আমি আসছি। তবে ছবিটা সেকেন্ড হাফে না সমস্যা আছে, ছবিটা কিন্তু সেকেন্ড হাফে অনেকটা পরে। আমাকে যদি এক লাইনের রিয়াকশন আমি বলবো এটা কিন্তু একটা বেশ ভালো ছবি। এই ছবির গল্পটা একটু করে বলছি। পুষ্পা ভাউ পার্ট 1-এর এন্ডে যেরকমভাবে শিখরের সাথে বাওয়াল করে ফেললো, এবার সে চায় হচ্ছে সম্পূর্ণ জায়গাটা দখল করে নিতে, আর শিখাওয়ার তাকে আটকাচ্ছে। এবার সে সিএম বানানোর জন্য কি করছে এবং জাপানের কানেকশনটা কিভাবে আসছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিকও আছে। আমি ফার্স্ট হাফের রিভিউটা ধরলাম, অনেকে দেখেনি, যেই কারণে আমি অনেকগুলো পয়েন্টই এখানে বলবো, আবার রিপিট হতে পারে তোমাদের অনেকের জন্য। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে আল্লু অর্জুন এই ছবিতে যা করেছে। আল্লু অর্জুনের জায়গায় অন্য কোনো নায়ক থাকলে বহু সিকোয়েন্স হয়তো ফুলফি করতে পারতো না। আল্লু অর্জুন জাস্ট ফাটিয়ে কাজ করেছে, মানে এই ছবিটা না গোটা তার জন্যই দেখে নেওয়া যায়। তার পারফরমেন্স জাস্ট টু গুড। এবং সেকেন্ড হাফে তার যে দাপট সেটা কতটা, যখন ছবির স্ক্রিন প্লে সেরকম নয়, ছবির গল্পর মধ্যে সেরকম আর কিছু বাকি নেই, সেখানেও যখন সে পারফরমেন্স দিয়ে বার করে দিচ্ছে সেটা বুঝতে হবে যে তার কতটা ক্ষমতা। আল্লু অর্জুন ফাটিয়ে কাজ করেছে। ইমোশনাল সিন, ডায়লগবাজি, ইন্টারমিশনের ওই যে মদ খেয়ে যাবে ওই সিকোয়েন্সটা এবং আয়নায় দেখবে, ওটায় তোমরা সিটি মারবে, লাফালাফি করবে, এরকম তার পারফরমেন্স। আবার যখন সে ভেঙে পড়বে, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু ওই শাড়ি পরে যাত্রার যে সিকোয়েন্সটা, ওখানে তার যে নাচ, ওখানে তার যা অ্যাকশন, ওটা ভাই তোমাকে উড়িয়ে দেবে, ওটা ফাটাফাটি, আগুন, জাস্ট আগুন। এই ছবির ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হচ্ছে ওই জায়গাটা। তো আল্লু অর্জুন হচ্ছে এই ছবি সব থেকে বেশি নাম্বার পাবে, এমন তার পারফরমেন্স, এমন তার স্ক্রিন প্রেজেন্স, এমন তার অভিনয়, দারুণ, জাস্ট দারুণ। সেকেন্ড হচ্ছে এই ছবির ফার্স্ট হাফের স্ক্রিন প্লে, যেটা ভীষণ টাইট, এবং সেটার মধ্যে এমন মোমেন্টস আছে প্রত্যেক 10 মিনিট 15 মিনিট অন্তর এমন হাই পয়েন্ট রয়েছে যে পুষ্পা এত পাওয়ারফুল হলো কি করে, পুষ্পা যে কত বড় হয়ে গেছে, ওর এই যে টাকা, ওর এই যে নেচারটা, সেটা কতটা এক্সপ্যান্ড করে গেছে, সেটাকে যেরকমভাবে ছবিটা দেখিয়েছে। এবং সেটা কিন্তু এমন না শুধুমাত্র তথ্য দিয়ে যাচ্ছে বা ফেস অফ হয়ে যাচ্ছে, এমন নয়, সেটার মধ্যে লিটারালি মজা আছে, হাসির সিন এমন রয়েছে, এমন গুজবাম্স মুহূর্ত রয়েছে, এমন এন্ট্রি রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে যেখানে না একটা ক্যারেক্টারের একটা টাসেল হলো, একটা ভার্সাস হলো, সেটা ঘুরিয়ে ডেট ওয়াইজ এমনভাবে আনলো, একটা কথার দাম ও এমনভাবে রাখলো যেগুলো তোমাকে ফুল মস্তি দেবে, সেখানে ফুল মাস। তা সেই জায়গাটা সুকুমার এবং তার টিম ব্যাপক দেখিয়েছে, ব্যাপক লিখেছে সেই জায়গাটা। থার্ড হচ্ছে এই ছবির ভিজুয়ালি ব্যাপক প্রেজেন্টেশন, সেটা ফার্স্ট হাফে ভরে রয়েছে। একটা শট যেরকমভাবে জায়গাটাকে দেখিয়েছে, যেরকমভাবে ওয়াইডে পুরো চত্বরটাকে দেখাচ্ছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এবং সেকেন্ড হাফেও ওই যাত্রা সিকোয়েন্সটাকে যেরকমভাবে দেখিয়েছে না ভাই, উড়ে যাবে। তো ছবির ক্যামেরার কাজ এবং দৃশ্যগুলোকে যেরকমভাবে গ্র্যান্ডারে ধরেছে, সলিড। সুকুমারের কাজ এখানে ফার্স্ট হাফে ব্যাপক ছিল, ব্যাপক। তারপরে হচ্ছে এই ছবির সাপোর্টিং ক্যারেক্টার্স। ছবিতে শ্রীবল্লী যে কতটা ইম্পর্ট্যান্ট না, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। মানে অনেকে আমি দেখছিলাম যে অ্যানিমালে রশ্মিকার ক্যারেক্টার যেরকম, সেটাকে নিয়ে তাকে ট্রোল করে, রশ্মিকার পারফরমেন্স এই ছবিতে দেখো এবং তার ক্যারেক্টারটায় কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমার এই ছবিটা দেখার পর মনে হয় এরকম একটা পার্টনার না প্রত্যেকের দরকার। যেমন তোমরা লাকি ভাস্কর দেখবে, সেখানে মীনাক্ষীর ক্যারেক্টারটা আমার কিন্তু খুব পছন্দের। তোমরা এখানে রশ্মিকার ক্যারেক্টার দেখো, তোমরা ফ্যান হয়ে যাবে শ্রীবল্লীর। এবং একইভাবে পুষ্পার এই যে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, সেটা ছবিটাকে এতটা ইউনিক বানায় এবং সেটাকে যথেষ্ট স্পেস দিচ্ছে সুকুমার। দুজনের কেমিস্ট্রি, দুজনের একে অপরের জন্য লড়া, ভালোবাসা, সেটা বিভৎস, সেটা ভীষণ ভালো, সেটা খুব ভালো লাগে ছবিটা দেখতে। ফাহাদ ফাজিল ফার্স্ট হাফে যতটুকু জায়গা পেয়েছে খুব ভালো কাজ করেছে, সেকেন্ড হাফেই সমস্যা, বাট সে ভালো কাজ করেছে। সাপোর্টিং ক্যারেক্টার যারা ছিল তারা অল্প জায়গা পেয়েছে, তারা নিজের জায়গায় বেশ ভালো। এবং কয়েকটা চরিত্র নতুন এখানে ইন্ট্রোডিউস হয়েছে, তারা যে খুব স্পেস পেয়েছে বলবো না, তবে তারা অভিনয় দিয়ে টেনেছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ ভালো
এবং স্যাম সিএস ছবিতে জমিয়ে দিয়েছে। কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স হয়তো সেখানে আহামরি কিছু নেই, বাট সেখানে না ব্যাকগ্রাউন্ড স্কোরটা পুরো সিকোয়েন্সটাকে তুলে দিচ্ছে, যে কারণে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো। এই ছবির রান টাইম তোমাকে ফার্স্ট হাফে ফিল হতে দেবে না, এমনটা সেকেন্ড হাফ দেখলেও বলা যাবে না এই ছবিটা খুব বোর করবে। ছবির গল্পের মধ্যে কিন্তু খুব টানাপোড়ান কিছু নেই, কিন্তু ছবির চিত্রনাট্য সেটাকে হোল্ড করে রাখতে পারে। মিউজিককে আমি ভালো বলছি না, তবে ছবির ডান্সের যে কোরিওগ্রাফি সেটা কিন্তু সত্যি ভালো, এবং সেটার অনেকটা পোর্শন আমরা ভিডিও সঙ্গে দেখিনি। ফলে যখন তুমি ছবিটা দেখতে যাবে, যে হুক স্টেপগুলো আছে, যেরকমভাবে সেটা কোরিওগ্রাফ করা, যেরকমভাবে তারা পারফর্ম করছে, সেটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং ফার্স্ট হাফে ছবির এডিট, ছবির চপিং নন লিনিয়ার ওয়েতে, যেরকম একটা সিকোয়েন্স থেকে জাম্প করছে, সিকোয়েন্স আসছে, সেখানে দুটো চায়ের কাপ চেস করছে, যেরকমভাবে সেগুলোকে মার্জ করা হয়েছে, সেটার মধ্যে মজা আছে। ছবির অ্যাকশন যে ব্যাপকভাবে তোমাকে ইমোশনালি অ্যাটাচ করবে আমি বলতে পারছি না, তবে ছবির অ্যাকশন কিন্তু শ্যুট তারা ব্যাপক করেছে, এবং আল্লু অর্জুনকে অ্যাকশনে যা লেগেছে না বস, এই যে চন্দন কাঠ সেটাকে যেরকমভাবে ও স্মাগল করছে, ওর বুদ্ধিমত্তা, ও কী প্ল্যানিং বার করছে, এই দুজনের মধ্যে ফেস অফ টাসেল, ধরতে পারছে না, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, হার কি মানছে না, পলিটিক্যাল যে দিকটা সেখানে ওর হাত কীরকমভাবে, সেখানে এক একজনকে কীরকমভাবে নিজের মধ্যে আনছে। তো এই যে বিষয়পত্রগুলো ডিটেলিংয়ের সাথে যেরকমভাবে চরিত্রটাকে স্পেস দিয়ে দেখিয়েছে, এগুলো কিন্তু ভালো করেছে। ইমোশনাল সিন, সেখানে পুষ্পার চাওয়া না পাওয়া, তার বউয়ের সাথে সম্পর্ক, এই যে তার ভাই, বড় ভাই, তার ওপরে যেরকমভাবে অ্যালিগেশন দিয়েছে, তাদের কখনো পরিচিতি দেয়নি, এই দিকপত্রগুলোকে কিন্তু স্পেস দিয়েছে ছবিটা। তো ওভারঅল এই ছবিটা একটা বেশ ভালো ছবি, তোমরা দেখো মস্তি পাবে। আমি বললাম কি, ছবিটার গল্প কিন্তু আহামরি কিছু নেই, ছবিটার চিত্রনাট্যই আমাদেরকে বসিয়ে রাখছে, টানছে। ছবিটা সেকেন্ড হাফে ওই যে যাত্রার সিকোয়েন্সটা, তারপরেই ছবিটা খুব অদ্ভুতভাবে পড়ে, এবং ওই যে ছবিটা পড়ছে আমরা ভাবি ছবিটা ক্লাইম্যাক্সে উঠবে, কিন্তু ছবিটা আর উঠতে পারে না। মানে ছবিটা খুব সামান্যই ওঠে, ওই যাত্রার পর একজনের সাথে নতুন ক্যাজরা বাঁধে, ঠিক আছে, এবং সেটাকে যেরকমভাবে লিঙ্ক করেছে, সেটা ফাইনাল সিকোয়েন্সে যেরকমভাবে আসে, খুব জোর করে, খুব ফোর্সফুলি, খুব অদ্ভুত, ভালো লাগে না। ছবিটা থার্ড পার্টে নিয়ে যাওয়ার জন্য যে ক্রেডিট সিনটা রেখেছে, যে হুকটা রেখেছে, সেটা একদমই ক্লিশে, সেটা একদম ওয়ার্ক করে না, এবং সেখানে লোকে খুব একটা কিছু অ্যাজিউমও করবে না যে এটা হতে পারে, ওটা হতে পারে। লোকের মনে হবে ঠিক আছে, একটা নর্মাল একটা ছবি, সেই ছবির পরবর্তী একটা ক্লিফ হ্যাঙ্গার থার্ড পার্টের জন্য। মানে তারা যেটা খুব একটা আগে থেকে ভাবেনি, প্ল্যানিং করেনি, সেটাকে হুট করে নিয়ে গেছে, এটা পরিষ্কার বোঝা যায়। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে ফাহাদ ফাজিল সেকেন্ড হাফে যেরকমভাবে পড়ে। ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা ফার্স্ট হাফে এত ব্যাপক, এত স্ট্রং এনাফ মনে হয় যে এবারে কী করবে, সেকেন্ড হাফে সেই চরিত্রটাকে জাস্ট গায়েব করে দেয়। সেকেন্ড হাফের চরিত্রটার যে ফেস অফ, সেটাকে এত বাজেভাবে লেখা হয়েছে তোমরা ভাবতে পারবে না। একইভাবে এখানে মঙ্গল সিনু, তার ওয়াইফের যে ক্যারেক্টার, এত স্ট্রং মনে হয়, চরিত্রগুলো জাস্ট গল্প থেকে গায়েব। একজন পলিটিশিয়ান তার দিক টানার জন্য ছবিটাকে যেরকমভাবে আনলো না, এবং ছবির ডিউরেশন, ছবিটার ওই যাত্রা সিকোয়েন্সের পর থেকে ছবিটা যে স্ট্রেচ হচ্ছে, সেটা আমাদের ফিল হয়। আসলে অনেকগুলো ক্যারেক্টার এনেছে, তো এবার সব চরিত্রকে স্পেস দেয়নি, রেখে গেছে। এবার পরবর্তীতে যখন সবাইকে একসাথে দেখাতে গেছে, সেখানে একটু জগা খিচুড়ি হয়ে গেছে। মজাটার কথা আমি বললাম, ওটা তুমি ফার্স্ট হাফে এত পরিমাণে পাবে যে সেকেন্ড হাফেও তোমার ওটার জন্য একটা ডিমান্ড থাকবে, যেটা একটু পড়ে যায়। আর ছবির মিউজিক, এটা নিয়ে আলাদা করে আর কি বলি, সেটা ভালো নয়, এবং ছবিতে সেটা একটা কমতি আছে। কারণ এরকম ধরনের ছবিতে গান আসবে, আমরা নেচে উঠবো, নাচতে ইচ্ছা করবে, ওই জিনিসটা এই ছবিটা দেখার সময় ফিল হয় না। বাট ওভারঅল পুষ্পা 2 দ্য রুল, এটা কিন্তু একটা মস্তিষ্ক সিনেমা। তোমার হলে গিয়েই ছবিটা দেখা উচিত, তোমার ছবিটা ভালো লাগবে, তুমি সিটি মারবে, হাততালি দেবে, এবং আল্লু অর্জুনের জয় জয়কার করবে। কারণ এই ক্যারেক্টারটা আল্লু অর্জুন ছাড়া কে এরকমভাবে পুল অফ করতে পারত, এরকম তার স্টাইল, এরকম তার স্ক্রিন প্রেজেন্স, এরকম তার সোয়াগ, যেটা ভাই চরম, জাস্ট চরম। আল্লু অর্জুন ফাটিয়ে কাজ করেছে, এবং সুকুমার তাকে সেরকম একটা ওয়ে দিয়েছে। ফার্স্ট হাফে সত্যি সুকুমারের রাইটিং, তার পরিচালনার প্রশংসা করতেই হয়। তো এই ছিল আমার রিয়াকশন, আমার রিভিউ পুষ্পা 2 দ্য রুল নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।